الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن وإن الله تعالى يبغض الفاحش البذيء أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করছেন সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সব কিছুই মানুষের উপকারের জন্য সৃষ্টি করছেন এই জন্য সবকিছুই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আল্লাহর হুকুম মানার জন্য নবীর তরিকায় চলার জন্য এবং আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে কে উত্তম আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয় এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করে তাদেরকে হায়াত দান করছি এরপরে আবার মওত হবে মৃত্যুবরণ করবে এই মাঝখানের হায়াতটা আমি দান করছি এই জন্য
এটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো আমল করে আসে, উত্তম আমল করে আসে, কার আমলগুলো সুন্দর হয়, দুনিয়ার মধ্যে কে আমলগুলা ভালো করে, এটা পরীক্ষা করার জন্যই দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি। আর সেই আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুমগুলা আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আল্লাহর বিধান, ফরজ হোক ওয়াজিব হোক, সবগুলা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে গেছেন সেভাবেই করতে হবে। ইবাদতের ক্ষেত্রে, মুআমালা লেনদেনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে লেনদেন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআশারার ক্ষেত্রে কিভাবে উনি মানুষের সাথে আচরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন সেভাবে আমাদেরও মানুষের সাথে সেভাবে আচরণ করতে হবে। রাসূলের আখলাক চরিত্র কেমন ছিল সেই চরিত্র আমাদেরও গ্রহণ করতে হবে। এই জন্য দ্বীনকে মানতে হলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হলে আকীদা, আকাঈদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়ত এই সবগুলাই নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে শুধু আল্লাহর ইবাদত করলাম, শুধু নামাজ পড়লাম, আল্লাহর বিধানগুলো মানলাম, কিন্তু ইবাদত যেগুলো আছে এগুলা করলাম, কিন্তু মুআমালার ক্ষেত্রে আমাদের ভিতরে ভিন্নতা, লেনদেন ঠিক নাই, মুআমালাতের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম, মুআশারাতের ক্ষেত্রে আমার কাছ থেকে মানুষ কষ্ট পায়, আমি মানুষের উপর জুলুম করি, আমি মানুষের উপর অত্যাচার করি, আমি ক্ষমতায়, আমার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে আমাকে, সেই ক্ষমতাকে অপব্যবহার করি, মানুষকে কষ্ট দিই, তাহলে আমার মুআশারাত ঠিক নাই। মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যদি আমি ঠিক না থাকি, মুআশারাতের ক্ষেত্রে যদি আমার আমল ঠিক না থাকে, আখলাকিয়াত, আখলাকের মধ্যে যদি আমার আখলাক ভালো না থাকে, তাহলে আমি পরিপূর্ণ দ্বীন মানলাম না। শুধু আমি ঈমান আনলাম, ইবাদত করলাম, ফরজ নামাজ পড়লাম, হজ করলাম, রোজা করলাম, যাকাত দিলাম, কিন্তু মুআমালাত আমার ভিতরে ঠিক নাই, মুআশারাত ঠিক নাই, আখলাকিয়াত ঠিক নাই, তাহলে আমি পরিপূর্ণ দ্বীনদার হতে পারলাম না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখন যদি আমরা শুধু ঈমান আনলাম আর শুধু আল্লাহর ইবাদতগুলো করলাম, কিন্তু আমার মুআমালাত ঠিক নাই, আমার মুআশারাত ঠিক নাই, আমার আখলাক ঠিক নাই, তাহলে আমি পরিপূর্ণভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো না, পরিপূর্ণ রেজামন্দি আমার হাসিল হবে না, অর্জন হবে না। এই জন্য আমার জীবনের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করেছেন, ব্যবসার ক্ষেত্রে ওজনে কম না দেওয়া, মানুষের সাথে যারা ক্রেতা সদাই কিনে তাদের সাথে ধোঁকাবাজি না করা, ওজনে কম না দেওয়া, সততার সাথে ব্যবসা করা, লেনদেনের ক্ষেত্রে লেনদেন ঠিক রাখা, এটা হলো মুআমালা। এটা যদি আমার ভিতরে ঠিক না থাকে তাহলে আমি ইবাদত করলাম, সবকিছু করলাম, ঈমানদার ইবাদত করলাম, কিন্তু কাজে আসবে না, কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হে মানব জাতি, তোমাদের জন্য আমি রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সেই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রাসূলকে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। অতএব তোমরা সেই উত্তম চরিত্র সেই রাসূল থেকে গ্রহণ করো, রাসূলের সিরাতকে পড়ো, রাসূলের আদর্শকে নিজের ভিতরে বাস্তবায়ন। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু আমাদের কার্যকলাপ চলে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের মতো।
বিজাতিদের মতো আমাদের কাজগুলা হয় বিধর্মীদের মতো। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টান যারা আছে, বিদআতি যারা আছে, যারা ইসলাম ধর্মকে মানে না, যারা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করে, এই ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। তাদের কালচার, তাদের রীতিনীতি, তাদের আখলাক, তাদের চরিত্র তোমাদের ভিতরে বাস্তবায়ন করিও না। তোমরা তাদের মতো চললা, ইহুদি খ্রিস্টানদের চরিত্র তোমাদের ভিতরে নিয়ে আসলা, মানে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলা। এই জন্য ঈমানের পরে, ইবাদতের পরে নিজের আখলাককে সুন্দর করতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। যার সুন্দর আখলাক হবে, যার সুন্দর চরিত্র হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে একজন মুমিনের সবচেয়ে ভারী যে আমলটা হবে, মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজন যে আমলটা হবে, সেটা হবে খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতকালা শাইইন ইউদাউ ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে মুমিনের সবচেয়ে ভারী যে আমলটা হবে, সেই আমলটা হলো খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র, উত্তম আদর্শ। যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে না, যার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পাবে না, যে নিজেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখবে, যার জবান হাত পা থেকে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তার উত্তম আমলগুলা, এই চরিত্রগুলা মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী আমল হিসেবে গণ্য হবে। এই জন্য আমাদের উচিত হলো আমাদের কথাবার্তা, আচরণে কোন মুসলমান যেন কষ্ট না পায়, কষ্ট না পায়। উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা হলো নবীদের গুণ, আম্বিয়াদের গুণ। খুলুকুল হাসানু সিফাতু সাইয়্যিদিল মুরসালিন, উত্তম চরিত্র হলো নবীদের একটা গুণ, নবীদের একটা সিফাত। ওয়া আফদালু আমালিস সিদ্দিকিন, এবং সিদ্দিকিন যারা আছে তাদের, এবং তাদের উত্তম আমল হলো উত্তম চরিত্র, উত্তম চরিত্র। তারা যা করছে সবকিছু আল্লাহর জন্য করছে। আমি কারোর সাথে রাগ করবো, এটাও হতে হবে আল্লাহর জন্য। কারোর সাথে যদি দুশমনী হয়, সেই দুশমনীটা হতে হবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য। একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে মারার জন্য, ওই ব্যক্তিকে হত্যা করার জন্য তরোয়াল নিয়ে এগিয়ে গেল। এগিয়ে যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি গালি দিল, ওই ব্যক্তিকে মারার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। তার সাথে কুস্তি করে তাকে নিচে ফেলে দিল। ফেলে দিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বুকের উপরে বসলো, তাকে কতল করবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই মুহূর্তে ওই বেদুইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু মারল। থুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের রাগ যা ছিল, এটা আরো বেড়ে গেল, বেড়ে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির মুখ থেকে সরে গেল। যে জায়গার মধ্যে তাকে হত্যা করার কথা, ওই জায়গার মধ্যে তাকে কতল করলো না, বরঞ্চ তাকে ছেড়ে দিল। ওই গ্রাম্য ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার, এই মুহূর্তে তো আপনি আমাকে হত্যা করার কথা, আমি আপনার চেহারার মধ্যে থুতু মারলাম, আপনার রাগ বেশি হওয়ার কথা, আমাকে বেশি করে হত্যা করার কথা, সেই জায়গার মধ্যে আপনি আমাকে ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জবাব দিলেন, তোমাকে যে আমি প্রথমে তোমাকে ধরেছিলাম, তোমাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, সেটা ছিল রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা। কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছো,
তখন আমার ভিতরে যে রাগটা আসছে এটা হলো আমার নিজের কারণ, আমার চেহারার মধ্যে থুতু মারছো এই জন্য আমার রাগ বেড়ে গেছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে এই হত্যাটা হবে আমার নিজের জন্য, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। এই সুন্দর চরিত্র দেখে ওই গ্রাম্য ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনার চরিত্র এত সুন্দর, ইসলাম এত সুন্দর চরিত্র শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আখলাক শিক্ষা দিয়েছেন, আপনার হাতটা বাড়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিলেন। ওই ব্যক্তি বললেন, আমি আপনার হাতে ধরলাম, আমাকে এখনই রাসূলের দরবারে নিয়ে যান, আমি কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তম চরিত্র দেখে অনেক কাফের, অনেক বিদুইনতি মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে দ্বীনকে জিন্দাই করছে চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। এই জন্য আমাদের আখলাক হতে হইল নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র। তেমন চরিত্র হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা ঈমান মুমিন এবং মুমিনাত পুরুষ মহিলা যারা ঈমানদার আছে, যে ব্যক্তি তাদেরকে কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রাখছে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয়, ঈমানদারদেরকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রাখছেন, কঠিন আযাব রেখেছেন। যাদের ভিতরে আখলাক নাই, মুআমালাত নাই, মুআশারাত নাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষগুলো হলো হায়াওয়ানের মতো। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার মধ্যে জানোয়ার পশু হলো তিন প্রকার। এক প্রকার পশু হলো যেটা মানুষকে কষ্ট দেয় না, বরং মানুষকে উপকার পৌঁছায়, মানুষকে ফায়দা দেয়। এটা হলো গরু ছাগল। গরু ছাগলের মাধ্যমে মানুষ উপকৃত হয়। এইগুলা যদি কেউ লালন পালন করে, তার থেকে দুধ দহন করে, মানুষ উপকৃত হয়, দুধ খেয়ে উপকৃত হয়। এইগুলো দিয়ে মানুষ ধন সম্পদ বাড়ে। আবার এইগুলা যদি জবাই করা হয়, এরপরে তার মাংস দিয়ে মানুষ উপকৃত হয়। এমনকি তার গায়ের চামড়া দিয়ে মানুষ উপকৃত হয়। তাহলে এক প্রকার জানোয়ার আছে, এক প্রকার হাইওয়ান আছে যেগুলা দ্বারা মানুষ উপকৃত হয়। আরেক প্রকার হাইওয়ান আছে যেগুলা মানুষকে শুধু কষ্ট দেয়, কোনো উপকার পৌঁছায় না। যেমন বিষাক্ত যে প্রাণীগুলো আছে, সাপ, এরকম বিষাক্ত যে বিচ্ছু, সাপ, বিচ্ছু, যেগুলা জঙ্গলের হিংস্র প্রাণী, এইগুলা মানুষকে কষ্ট দেয়। আরেক প্রকার হাইওয়ান আছে যেগুলা মানুষকে উপকারও দেয় না, কষ্টও দেয়। যেমন বিড়াল, বিড়াল মানুষকে উপকার করে না, আবার কষ্টও দেয় না সাধারণত। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের মধ্যে লেখছে, হে মানুষ, তোমরা যদি আশরাফুল মাখলুকাত না হতে পারো, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, মাখলুকাত হিসেবে বানাইছেন, আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি। আর সেই উত্তম জাতি যদি আমরা না হতে পারি, সেই উত্তম আশরাফুল মাখলুকাত যদি আমরা না হতে পারি, এখন তো বলতে পারি আমরা তো মানুষই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে বিকাল বেলা, দুপুর বেলায় একবার রৌদ্র আলোকিত, সূর্যের আলো, এই মুহূর্তে বাজারের মধ্যে এক লোক, এক আল্লাহর ওলি, একজন বুজুর্গ, এক বাত হাতের মধ্যে বাতি নিয়ে বাজারের মধ্যে কি যেন খুঁজতেছে, কি যেন খুঁজতেছে। এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি খুঁজতেছেন? যখন জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজতেছেন, ওই লোক জবাব দিল, আমি মানুষ খুঁজতেছি। দিনের এমন দিন, সূর্যের আলো, মানুষ একসাথে চলতেছে, কাদের সাথে কাঁধ দিয়ে মানুষ চলতেছে, দোকানপাট মানুষ কেনাকাটা করতেছে, সবকিছু করতেছে বাজারের মধ্যে মানুষ। এরপরে আপনি মানুষ খুঁজতেছেন, এইগুলো যা মানুষ, এইগুলা কি মানুষ দেখেন না আপনি?
ওই আল্লাহর ওলি জবাব দিল যে তোমরা যাদেরকে মানুষ বলতেছো এরা হলো লেবাসদারি মানুষ, এরা হলো দুনিয়ার মালের মহাব্বতের মানুষ, এরা হলো দুনিয়ার খায়সাতের মানুষ। প্রকৃত যে মানুষ, সেই মানুষ আমি খুঁজতেছি, সেই মানুষকে পাইতেছি। শুধু মাংস হইলে মানুষ হয় না, হাত পাও থাকলে, কান নাক থাকলে শুধু মানুষ হয় না, যদি তার মধ্যে আত্মীয়ত না থাকে, ইনসানিয়ত যদি না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু সেই ইনসানিয়ত যদি আমাদের ভিতরে না থাকে, সেই মানুষত্ব যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, সেইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা না করতে পারি, রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যদি আমার জীবনকে পরিচালনা না করতে পারি, তাহলে আমি আশরাফুল মাখলুকাত হতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মানুষকে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, সবকিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে না চিনতে পারে, যদি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করে, তাহলে এই মানুষগুলা জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মানুষগুলাকে আমি সবকিছু দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, সবকিছু দিলাম, দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে চিনতে পারলো না, দুনিয়ার মধ্যে নাফরমানি করলো, আমার হুকুমগুলো মানলো না, আমার নবীর তরিকা অনুযায়ী চললো না, নবীর আদর্শকে ভালোবাসলো না, নবীর আদর্শকে নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারলো না, তাহলে এই মানুষগুলা হবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই মানুষগুলা হবে হায়াওয়ান, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট হবে। এই জন্য শুধু হাত পা কান নাক এইগুলা থাকার নামেই কিনা ইনসান না। এই হাত কান এইগুলা হয় দুনিয়ার একটা জিনিস, এইগুলা থাকবে, মারা যাওয়ার পরে এই বডিটা থাকবে, এটার নাম ইনসান না, এটার নাম মানুষত্ব না। মানুষত্ব এটাই যে যার ভিতরে আল্লাহর হুকুম, নবীর তরিকা, রাসূলের আদর্শ যার ভিতরে বাস্তবায়ন থাকবে, তার জিন্দেগীর মধ্যে রাসূলের আদর্শকে নিয়ে আসতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার ভিতরে রাসূলের উত্তম চরিত্র থাকবে। সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়ির সামনে একজন ইহুদির বাসা ছিল। এই ইহুদির বাসার যখন ছিল, এই ইহুদির বাসার একটা টয়লেট ছিল, ওই টয়লেটটা ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। তো এই ইহুদির টয়লেটটা কোনো কারণবশত ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়ে ওই ময়লা পানি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আসতেছে। এভাবে দীর্ঘদিন চলতেছে, এর দুর্গন্ধ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসতেছে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে খবর দিতেছে না, বলে না, নিজে কষ্ট করতেছে, কিন্তু এরপরেও বলে না। তো ইহুদি ওই ঘরের মহিলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির সাথে সাক্ষাৎ করার জন্য আসে। অনেক সময় আসে না, এই ঘরের মহিলা আরেক ঘরে যায় দেখা করার জন্য, কথা বলার জন্য, এভাবে প্রতিবেশী হিসেবে আসলো দেখা করার জন্য। আসার পরে দেখে এই ঘটনা, যে আমাদের এই যে বাথরুম আছে, টয়লেটের পানির কারণে এই ঘরে কষ্ট হইতেছে, যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরিবার উনার কষ্ট হইতেছে। ওই মহিলা, এই ইহুদি মহিলা বসে না থেকে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে ওই ইহুদি পুরুষকে বলল, আপনি তাড়াতাড়ি যান, গিয়ে ওই হুজুরের কাছে মাপ চান, রাসূলের নাতির কাছে মাপ চান, আমাদের এই কারণে কষ্ট হইতেছে, এরপরেও তারা আমাদেরকে তাদের কষ্টের কথা বলে না। তখন ইহুদি ওই পুরুষ স্বামীকে যখন বলছে, তখন স্বামী আসলো, আয়েশা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে মাপ চাইতে শুরু করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানাজি আমাকে এটা শিক্ষা দিয়ে গেছেন যে প্রতিবেশী তোমার এই টয়লেটের কারণে আমার কষ্ট হইতেছে, এরপরে আমি তোমাকে এটা বলি না যদি তোমার কষ্ট হয়। এই কথা শুনে ইহুদি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, ইসলামের এত সুন্দর আখলাক, ইসলামের এত সুন্দর চরিত্র,
বলতেছে আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহান। ইসলাম জিন্দা হয়েছে রসুলের আদর্শ দিয়ে, রসুলের চরিত্র দিয়ে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কার মধ্যে মানুষের সাথে এমন সুন্দর আখলাক দেখাইছেন, এরকম সুন্দর চরিত্র মানুষের সাথে আচরণ করেছেন, মক্কার মানুষেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে উপাধি দিতে তারা বাধ্য হয়েছে। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবো যে আমি আমার ঘরের ময়লা পানি, আমার বাড়ির আবর্জনা আমি আরেক প্রতিবেশীর বাড়ির কাছে ফালাইতেছি, সেই প্রতিবেশীর কষ্ট হইতেছে কিনা এটা দেখতে হবে। যদি আমি জেনে শুনে এইগুলা করি তাহলে আমি প্রতিবেশীকে কষ্ট দিলাম। শুধু জবানের দ্বারাই কষ্ট দেওয়া হয় না, অনেকভাবেই কষ্ট দেওয়া হয়, অনেকভাবেই কষ্ট দেওয়া। এই জন্য রাসূলের আদর্শ, আখলাক, চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই চরিত্র যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আমার ভিতরে পরিপূর্ণ দ্বীন থাকবে। আল্লাহর হুকুম মানলাম, ইবাদত করলাম, কিন্তু আখলাক, মুআমালাত, মুআশারাত ঠিক নাই, লেনদেনের ক্ষেত্রে ঠিক নাই, তাহলে আমি পরিপূর্ণ দ্বীন মানতে পারলাম, পরিপূর্ণ আল্লাহর রেজামন্দি আমার অর্জন হবে না। এই জন্য আমার কারণে যত আমার জন্য যেন অন্য মুসলমান যেন কষ্ট না পায়। হাদিসের মধ্যে আসছে প্রকৃত মুমিনকে, প্রকৃত মুসলমানকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে আমার হাত এবং মুখ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পাওয়া যায়, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারব। এই জন্য আমার কাছ থেকে যেন কোনো মুমিন কষ্ট না পায়, পরিপূর্ণ ঈমানদার হতে হলে সেইভাবে আমাদেরকে চলতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। তাহলে আল্লাহ তাআলা আপনার আমাকে মহব্বত করবে, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। রাসূলের অনুসরণ আমার ভিতরে নাই, আর আমরা যদি বলি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, তাহলে সেটা ভালোবাসা হবে না। রাসূলের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসবে এবং আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য সেভাবে আমাদেরকে চলতে হবে, আমাদের ভিতরে সুন্দর আখলাক নিয়ে আসতে হবে। রাসূলের আখলাক ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী ছিল, উত্তম চরিত্রের অধিকারী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন ইবাদতের জন্য জান্নাতুল বাকির মধ্যে যায়, কবর জিয়ারতের জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের যেন কষ্ট না পায় এর প্রতি কেমন খেয়াল রাখতেন। রাতের বেলায় ঘর থেকে উঠছে, বিছানা থেকে উঠছে এমন ভাবে উঠছে যেন পাশে যে শুয়ে রয়েছে তার যেন ঘুমের ক্ষতি না হয়, এমন ভাবে দরজাটা খুলছে যেন অন্যের ঘুমের ক্ষতি না হয়। আস্তে আস্তে জুতাগুলো পরিধান করে ঘরের দরজাটা খুলে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে যে কবর জিয়ারত করার জন্য। কেমন ছিলেন রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিতেন কোন মজলিসের মধ্যে, কোন ঘরের মধ্যে, তখন সালামটা এমন ভাবে দিতেন যাতে অন্যের কষ্ট না। এই ক্ষেত্রেও কিন্তু আদর্শ আছে, আদব আছে। মনে করেন একটা ঘরের মধ্যে কিছু মানুষ ঘুমিয়ে আছে আর কিছু মানুষ জাগ্রত আছে। এখন সুন্নত হলো ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা। এখন আপনি জোরে সালাম দিলেন,
জোরে সালাম দিলেন যারা জাগ্রত আছে তাদের উদ্দেশ্যে, কিন্তু যারা ঘুমিয়ে আছে আপনি তো জোরে সালাম দেওয়ার কারণে তাদেরকে কষ্ট দিলেন। এই জন্য সালামটা এমন ভাবে দিতে হবে আপনার আওয়াজটা যেন যারা জাগ্রত তারা শুনতে পারে, আবার এমন জোরে যেন না হয় যারা ঘুমিয়ে আছে তাদের কষ্ট না হয়। এমন হতে পারবে। এখন মোবাইলের যুগ। রাতের বেলা আমি বাড়িতে আসলাম 10টা বাজে 11টা বাজে, বাজার থেকে ছাটা খেয়ে শাসন থেকে দেরি করে আসলাম, বাড়িতে সবাই ঘুমায় রয়েছে, বিবিকেও কষ্ট দেওয়া যাবে, কাউকে কষ্ট দেওয়া যাবে। এখন আমি বাড়িতে গিয়ে সবাই ঘুমায় রয়েছে, আমি বিছানায় শুয়ে ওয়াজ সারিয়া জোরে জোরে ওয়াজ সারে শুয়ে, পাশে যে আমার বিবি শুয়ে রয়েছে তার কষ্ট হইতেছে। এখন বলতেও পারেন, বললে তো হয় নাই, এটাও আপনি কষ্ট দিলেন। ইজা মুসলিম হারাম আছে, আপনি কষ্ট দিলেন মুসলমানকে, ইমানদারকে কষ্ট দিলেন, এটাও কষ্ট হবে। বাসে চলার ক্ষেত্রে, গাড়িতে চলার ক্ষেত্রে যারা আমরা সিগারেট খাই, আপনি সিগারেট টানতেছেন গাড়ি বসে, পাশের যিনি আছেন উনি সিগারেটের গন্ধ নিতে পারতেছে না, আপনি তাকে কষ্ট দিলেন। কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী যে আমল হবে সেটা হলো উত্তম চরিত্র। এবং প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার হাত মুখ সবকিছু থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য রাসূলের আদর্শকে নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি 10 বছর। 10 বছরে আমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ভুল হয়ে যাইতো উনি রাগ করতেন না, সুন্দর করে বোঝাইতেন, বকা দিতেন না। আমরা হলো সেই নবীর উম্মত যিনাকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দিয়া, উত্তম চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই নবীর উম্মত হলো আমরা। এই জন্য সেই নবীর আদর্শকে আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে, সেই নবীর আখলাককে আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে, সেই নবীর চরিত্রকে আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে গণ্য হতে পারি। তাহলে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল হবে, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।